তাবলিগ জামায়াতের মাওলানা সাদ অনুসারীরা কাকরাইল মসজিদ ও আশপাশে অবস্থান নিয়েছে। যে কোনো মূল্যে মাওলানা সাদ কান্ধেলভির বাংলাদেশে আসার অনুমতি ও এবারের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিতের এক দফা দাবি জানাচ্ছেন তারা। জুমার নামাজের আগ পর্যন্ত কাকরাইল মসজিদের আশপাশের এলাকায় অবস্থান করার কথা রয়েছে মাওলানা সাদ অনুসারীদের। জুমার পর মসজিদে ফিরে যাবেন তারা। এর আগে গতকাল রাতেই মসজিদ ছেড়ে গেছেন মাওলানা জুবায়েরপন্থীরা। এদিকে কাকরাইল এলাকায় এই অবস্থানকে কেন্দ্র করে সকাল থেকেই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরও জানাতে কাকরাইল এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন জানতে চাই আপনার কাছে। এই মুহূর্তে আসলে যে পরিস্থিতিটি সেটি হচ্ছে আসলে তারা জুমার নামাজ এখানে আদায় করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে তবলিগ জামায়াতের যে আলেম ওলামারা আছেন তারা এখানে অবস্থান করেছিলেন। ঠিক সকাল থেকে কিন্তু তারা এখানে কাকরাইল মসজিদে দীর্ঘদিন পরে কিন্তু তারা তাদের অবস্থান নিয়েছেন এবং তারা নামাজ আদায় করেছেন। এবং তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি আসলে জানিয়েছে যে দীর্ঘদিন পরে তাদের মধ্যে যে একটি দ্বন্দ্ব ছিল, আসলে বিশেষ করে যে কাকরাইল মসজিদের দখল নিয়ে কিন্তু তাদের যে অবস্থান ছিল দুই পক্ষের ছিল, তো সব আসলে সাদপন্থীরা বৈষম্যের শিকার হয়ে আসছে এমন মন্তব্য করেছেন সাদপন্থী যে আলেম ওলামায় রয়েছেন। তো তারা আসলে কিছুক্ষণ আগে সেখানে নামাজ শেষ করে তারা মুনাজাতে বলেছেন যে আগামীতে যে আসলে তবলিগ জামায়াতের যে বিশ্ব ইজতেমাটি টঙ্গী তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে, সেখানে যেন ভারতের যে মাওলানা সাদ রয়েছেন তিনি এসে যেন আসতে পারেন বাংলাদেশে। এ বিষয়ে বাংলাদেশ সরকার সহ ধর্মপ্রাণ মুসল্লিদের তিনি সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে এবং যে আসলে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে যেন মুসলিমরা একত্রিত হয়ে যেন যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে পারে এবং অবস্থান নিতে পারে, সে বিষয়গুলো তারা চাওয়া হয়েছে। আসলে বিশেষত অনেকটা আগে আমরা যদি দেখেছি সাদপন্থীরা যে গত সপ্তাহে কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানে একটি জনসভা করেছেন, সেখানে তাদের একটি অবস্থান ছিল। পরদিন কিন্তু 2 দফা 3 দফা করে তারা সংবাদ সম্মেলন করেছেন জুবায়েরপন্থীরা। বলা হচ্ছে আসলে তাদেরকে আসতে দেওয়া হবে না। তো এই নিয়ে কিন্তু একটি তবলিগ জামায়াতের মধ্যে যে আসলে দুটি পক্ষ তৈরি হয়েছে, সেই দুটি পক্ষের মধ্যে কিন্তু আসলে একটা বৈরতা পরিবেশ ছিল। তো আজকের মধ্যে গত কয়েকদিনের মধ্যে কিন্তু সরকারের যে উপদেষ্টারা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের সঙ্গে কথা বলে কিন্তু আজকে এই অবস্থানটির জন্য তারা যে শান্তিপূর্ণ কর্মসূচিটি পালন করেছে সেই অবস্থান হয়েছে। কাকরাইল মসজিদ ইতিমধ্যে কিন্তু সাদপন্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা নামাজ আদায় করে কিন্তু তারা এখন চলে যাচ্ছেন। আর বিশেষ করে আসলে সড়কগুলো কিন্তু যেটি প্রেস ক্লাব, মৎস্য ভবন, কাকরাইল, এই সড়কগুলো কিন্তু আসলে বন্ধ রেখে এক পাশে যান চলাচলের মধ্য দিয়ে কিন্তু তারা এখানে তাদের কর্মসূচি পালন করেছে। তো এই ছিল রেদওয়ার এখানকার অবস্থান। জি, আপনাকে ধন্যবাদ নাজিম। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।